হতে পারে একটা কথাই আপনার জীবন চেঞ্জ হবে, হতে পারে, প্রমাণ আছে, প্রমাণ। মালিক ইবনে ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি, উনি কোনো আলেম ছিলেন না, মুফতি মুহাদ্দিসও ছিলেন না, উনি একজন শাসক ছিলেন, শাসক, দেশ পরিচালনা করতেন। কিন্তু এক কথায় ওনার জীবন চেঞ্জ। আজকে যেই ওনার নামটা নেয় সাথে সাথে দোয়ার একটা গাঁঠিও দেয়, রহমতুল্লাহ আলাইহি ওনাকে বলে। এটা হলো দোয়ার গাঁঠি, শুধু নাম উচ্চারণ করে একটা দোয়ার গাঁঠিও দিয়ে দেয়। আল্লাহওয়ালাদের প্রথম সারিতে উনি দাঁড়ান, ইব্রাহিম ইবনে আদহাম। শুধু ছোট একটা কথায় জীবন চেঞ্জ। রাত্রে ঘুম ভেঙে গেছে কারো পায়ের আওয়াজে, তাও ছাদের উপরে। আর প্রাসাদটা ওনারই ছিল, রাজপ্রাসাদ। প্রহরীকে বলছে, এই গভীর রাত্রে আমার ছাদে হাঁটে কে? প্রহরী যে ডাইকা নিয়ে আসছে, তো জিজ্ঞাসা করছে, তুমি এই গভীর রাতে আমার ছাদে কি করো? বলছে, উট হারায় গেছে, উট খুঁজতে খুঁজতে ছাদে চলে আসছে। বলছে, পাগল নাকি? উট খুঁজবে মরুভূমিতে, নাইলে জঙ্গলে, তুমি খুঁজতেছো রাজার রাজপ্রাসাদের ছাদে, এইখানে উট পাবে কি করে? তো বলতেছিল, উত্তর দিতেছিল, জাহাপনা, যদি ছাদের উপরে উট না পাওয়া যায় তো রাজপ্রাসাদে বসে আল্লাহ পাওয়া যায় কি করে? এতটুক কথায় জীবন চেঞ্জ। এই জন্য আবারও বলতেছে, যত বেশি মনোযোগী হব আর পরিবেশটা যত নীরব নির্জুম থাকবে, তত বেশি রহমতের ছোঁয়া লাগবে। আর এই প্রবাদ বাক্যটা যদি সত্য হয়, তাহলে আমি যেটা বলতে চাইতেছি ওটা 1000 গুণ বেশি সত্য, লক্ষ গুণ বেশি সত্য হবে, কোটি গুণ বেশি সত্য হবে, অগণিত গুণ বেশি সত্য হবে। যে পরশ পাথর লোহায় লাগলে ছোঁয়া লাগতে দেরি, সোনা হতে দেরি হয় না, স্বর্ণে রূপান্তরিত হতে দেরি হয় না। তদ্রূপ যদি আজকে রহমতের ছোঁয়া লাগলো, তাইলে আগেই বলছি, প্রথমটা যদি সত্য হয় যে পরশ পাথরের ছোঁয়া লাগতেই স্বর্ণে রূপান্তরিত হয়, তাহলে আজকে যদি রহমতের ছোঁয়া লাগে তো আমরাও স্বর্ণে রূপান্তরিত হব। মানুষ তো স্বর্ণ কিনে কাগজ দিয়া, কি দিয়া? কাগজ চিনেন না? মনে হয় চিনেন। কি দুনিয়ার সমস্ত কারেন্সি এখন কি? কাগজ। কি ডলারও কাগজ, ইউরো কাগজ, পাউন্ডও কাগজ। দুনিয়ার সবচেয়ে দামি টাকা কুয়েতের দিনারও কাগজ। দুনিয়ার মানুষ স্বর্ণ কিনে কাগজ দিয়া, কিন্তু আমি যদি স্বর্ণ হলাম তা আল্লাহ আমাকে কিনবে জান্নাত দিয়া, জান্নাত। কসম খোদা, মানুষকে আল্লাহ, এই উম্মতকে আল্লাহ জান্নাত দিয়ে কিনবে। টেন্ডার শো করা হয়ে গেছে, আল্লাহ এককভাবে টেন্ডার দিছেন, শো করছেন, এককভাবে ঘোষণা দিছেন, আমি কিনবো তোমাকে। ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ কিনার জন্য অফার দিছেন। আওয়াজ না, আওয়াজ না, আওয়াজ না,
শয়তান কিন্তু আমাদেরকে দুটা হুকুম মানতে দিবে না, কেননা শয়তান বিতাড়িত আমাদের কারণে, নাইলে শয়তানের বিতাড়িত হওয়ার সুযোগ ছিল না। শয়তানের বিতাড়িত হওয়ার সুযোগ ছিল না যদি মানুষের অস্তিত্ব না হতো। কসম খোদা, ওলামা বলো, জিজ্ঞাসা করেন ওলামাদেরকে, মানুষের অস্তিত্ব যদি না হইতো তাইলে শয়তানের মর্যাদা অক্ষুণ্ণ ছিল, চিরদিনের জন্য ছিল। সে তো আযাজিল নামে ভূষিত ছিল, নাইলে এই মাদ্রাসার কিতাবে কেন পড়াবে তাকাব্বর আযাজিল রাখারে কারত, সপ্তম আকাশের উপাধি নিয়ে কবিতা লিখছিলেন। সে বিতাড়িত আমাদের কারণে, এজন্য সে শুনতে দিবে না, নির্জনতাও রাখতে দিবে না, আবার পরিপূর্ণ মনোযোগ দিয়েও শুনতে দিবে না। সে জানে আজকে যদি রহমতের ছোঁয়া লাগলো তাইলে এগুলা সব পিওর স্বর্ণে রূপান্তরিত হবে, কেননা সর্বশেষ একটা ঘোষণা হবেই হবে। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে, ইরজিউ মাগফুরান লাক, যাও তোমাদের গুনাহ মাফ, গুনাহ মাফ। বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিবর্তিত, পরিপূর্ণ। গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ হবে। তো সে মানে কি করে? বিদায় সে বড় চেষ্টা করবে। যুবকদেরকে বলতেছি, সে বড় চেষ্টা করবে হট্টগোলের জন্য, আওয়াজের জন্য আমাদের মনোযোগ বারবার কায়রা নিয়ে দিতে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ কিন্তু আমাদেরকে জান্নাত দিয়ে কিনতে চায়। আর জান্নাত তো আমরা চিনি না, কসম খোদা আমাদের যুবকরা সব চিনে, জান্নাত চিনে না। কেননা গুগলের কাছে তো সবই আছে, জান্নাত তো নাই। গুগলে সার্চ দিলে সব পাওয়া যায়, কিন্তু জান্নাত সার্চ দিয়া দেখো, গুগল বলবে জান্নাত আমার কাছে নাই। জান্নাত তো চিনে না, জান্নাত তো চিনে না, অথচ আল্লাহ কিনতে চাইতেছেন জান্নাত দিয়া। জান্নাতের দুই একটা মজা দেখাই যুবকদেরকে। জান্নাতে তো যা চাবে তা মিলবে, মা তাস্তাহি আনফুসুকুম। এই যুবকদেরও তো সারা দিনে অনেক কিছু মনে চায়, চায় না? চাইলেই কি পাওয়া যায়? ওরা তো সারাদিন নেটের ভিতরে থাকে। ওদের খাওয়া না হলেও চলে, কিন্তু ইন্টারনেট থাকতে হবে। একবেলা না খাইলে চলবে, বাঙ্গা তো বলতে পারি না, লাউড মিডিয়া আছে, মিডিয়া আছে, এই জন্য সব কথা বলতে পারি না। যুবকদের তো কিছু সারাদিনে না হলেও চলবে, কিন্তু নেট থাকা চাই, ঠিক না? মা বাবা না থাকলেও চলবে, কিন্তু নেট থাকা চাই। ওরা তো রাগ হয়ে যাবে, আমার সমাজ মাদকে আর কতটুকু আসক্ত হয়েছে। যদিও মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে সরকারিভাবে, কিন্তু আমার যুবক যুবতীরা তো সবচেয়ে বেশি নেটে আসক্ত। ওরা বুড়া বুড়া মা বাবাকে ঘর থেকে ধাক্কা বাড়ি করতে রাজি, কিন্তু নেটের সংযোগ কাটতে রাজি না। ওয়াইফাই ঘর থেকে বাহির করতে রাজি না। মা বাবা বাইরে যাক, তাতে কিছু আসে যায় না। ওরা তো জান্নাত চিনে না। জান্নাতের প্রথম প্রতিশ্রুতি তো হলো মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। আমি লম্বও করব না। মৌলানা রাজি সাহেব অসুস্থ, সাখাওয়াত হোসেন রাজি, উনি আমার পরে আসবে।
এই জন্য আমি ওনার জন্য ফ্লোর ছেড়ে দেব খুব তাড়াতাড়ি, অল্প সময়ের ভিতরে গুছায়া ফেলব। আল্লাহ করুক এতটুকুই বুঝে আসুক। একটু আগে দেখাইলাম না যে এক কথায় জীবন চেঞ্জ। সবাই বলবে এটা তো কাহিনী, চলেন হাদিস থেকে একটা দেখায় দেই। এক কথায় জীবন চেঞ্জ। বনি ইসরাইলের এক বদমাস ছিল, নাম ছিল কিফিল, কিতাবে পাওয়া যায়। কিফিল নাম ছিল, কিফিল নাম ছিল যে নিজেকে নিজে মানুষ ভাবত না। মানুষ যখন অভ্যাসের গোলাম হয় না, তখন একটা পর্ব তার কাছে আসে, সময় আসে, ভাবনা আসে যে আমি তো আসলে মানুষ রইলাম না। তো কিফিলও নিজেকে মানুষ ভাবত না। প্রতিদিন সে খরচ করত ব্যভিচারের পিছনে। বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা। ওই যুগে সোনার টাকা ছিল, আল্লাহ তাকে টাকার পাহাড় দিছিলেন। তো একদিন এক মেয়েকে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দিয়া বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। তো ফিরে আসার পরে দেখতেছে এক কোনায় বসা মেয়ে অজরে কাঁদতেছে। তো জিজ্ঞাসা করছে, ওই মেয়ে কাঁদিস কেন? তোর গায়ে তো এখনো আঙ্গুলের ছোঁয়া দিলাম না, হাতের তো দূরের কথা, আর তোকে তো আমি টাকা দিয়া নিয়ে আসছি, জোর করে তো নিয়ে আসি নাই। তৃতীয়, তুই তো নিজেই আমার হাতে ধরা দিলি, আমি তো তোকে টোকায়ও বাহির করি নাই। তো মেয়ে বলতেছিল, শুন কিফিল, আমি বাজারি মেয়ে না, আর এটা আমার পেশাও না, বিপদের কারণে আমি তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি। বলছে তাইলে কাঁদিস কেন? বলে কেন কাঁদি শুনবি? কাঁদি এই জন্য যে কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। এই চেহারাটার কারণেই তো তুই আমাকে নিয়ে আসছিস। এই চেহারাটা আল্লাহকে কি করে কালকে দেখাবো? কথা ছিল না যে তীরের চেয়েও বেশি কামান ছিল। কিফিলের দিলে তিল মারলেও এত জোরে লাগতো না, এত জোরে লাগছে একটা চিৎকার দিয়ে পড়া গেছে। আর বলছে, বোন, এখন পর্যন্ত তো তোর আঙ্গুলের ছোঁয়া দিলাম না, তাতেই তোর এই দুরবস্থা। তাইলে আমি তো এটা অভ্যস্ত, এটার গোলাম হয়ে গেছি, আমার কালকে কি হবে? তারপরে উঠা টাকার থৈলি হাতে দিয়া বলছে, তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দিব না, কিন্তু একটা অনুরোধ করব, যদি তুই মানিস। বলছে সেটা কি? বলছে হাত দুটা উঠায় চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বলে দে না, আমি তওবা করলাম, আমার তওবাটা যেন কবুল করে। কসম খোদার, ওই রাত্রেই কিফিলের মৃত্যু। যাকে পুরা সমাজ মানুষ হিসাবে ভাবত না, যেটা মানুষ না, কুকুরের চেয়ে, সে নিজেও বলতো আমি মানুষ না, আমি অভ্যাসের গোলাম হয়ে গেছি। ঘরের দরজায় স্বর্ণ অক্ষরে লেখা উঠছে, কদ গফার আল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। তো যেটা আমি বুঝাইতেছিলাম যে যদি স্বর্ণ বানাইতে পারি নিজেকে, তো আল্লাহর অঙ্গীকার আমি তোমাদেরকে কিনবো জান্নাত দিয়া। যুবক, ভালো মতে বোঝো, ভালো মতে বোঝো, রত্ন তোমার কাছে আছে, একদিন হারায় যাবে। বাচ্চা থাকলেও হারায় যাবে, আর যদি যৌবন অবস্থায় মৃত্যু হয়ে যায় তাইলেও তো হারায় গেল। একদিন যৌবন হারায় যাবে। আজকে যদিও তুমি আকর্ষণের পাত্র, আমার সমাজে তুমি বড় আকর্ষণের পাত্র, আমার সমাজে কেন, দুনিয়ায় তুমি আকর্ষণের পাত্র, কিন্তু অচিরই সময় আসবে তুমি আকর্ষণের পাত্র থাকবে না। কেউ তোমাকে ফুল দিবেও না, কেউ তোমার থেকে ফুল নিবেও না, বরং তাকাইলে গালিও দিবে, গালি।
কাঁচা বাংলা ভাষায় গালি দিবে, বুড়া তো হইল, বানর বুড়া তো হইল, কিন্তু অভ্যাস গেল না, বরং খাটাস বলে গালি দিবে, খাটাস, বুড়া খাটাস। এখনো তাকায়, বেশি দিন থাকবে না তোমার যৌবন, বেঁচে থাকলেও থাকবে না, মরে গেলে তো শেষ। কবির কথাই সত্য হবে, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, জমি খা গই নওজোয়ান कैसे कैसे। কত যুবককে তো জমিন ভ্যানিশ করে দিল। প্রমাণ পাওয়া যাবে এই রাস্তা, সকালে সাইজা গাইজা পারফিউম সারফিউম লাগায়া, বুক বড়া আশা, চোখ বড়া স্বপ্ন, ডিজিটাল ঘোড়া, ঠিক না? ডিজিটাল ঘোড়া ছিল কি মিয়া বাড়ির থেকে বাহির হয়েছে, 2-4-20টা গাড়ি ওভারটেক করছে, ভাবছে সবাইকে ওভারটেক করে আগের শোনো সিন্ধি পচা যাব। 2-4-20টা গাড়ি ওভারটেক করছে, পরক্ষণের ওভারটেকটা দুনিয়া ওভারটেক হয়ে আখেরাতে চলে গেছে। এরকম অ্যাক্সিডেন্ট 2-4টা নাই এই রাস্তায়? নাই তো তুমি কোন নিশায় আছো বলো?